শেষ করে দিল। নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরের রেসিপি হচ্ছে কুলের আচার। আমরা কিন্তু সকলেই নুন ঝাল টক মিষ্টি কোনো না কোনো আচার খেতে ভালোবাসি। তার জন্য আজকে আমি একদম সহজভাবে বানাবো কুলের আচার। কুল কিন্তু এখন অ্যাভেলেবেল, যেহেতু এখন কুল পাকার সময়, তাই দেশি বা বাজার থেকে কেনা সব রকমের কুলে কিন্তু পাওয়া যাচ্ছে। তো আমি যে কুল দিয়ে বানাবো সেগুলো একদম দেশি কুল। তো কুলগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে নেব। এখানে আমি 500 গ্রামের মতো কুল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুসারে নেবেন। কুলগুলোকে ধুয়ে আমি সারাদিন রোদে রেখে দেবো, একটা কুলের মধ্যে ঢেলে দেবো, তারপর রোদে রেখে দেবো। পুরো সারাদিন রোদে দেওয়ার পর একটুখানি দেখুন কুলটা আমার বেশ শুকিয়ে এসেছে। এবার আমি যে এই যে বোঁকাটা আছে, বোঁকটা সেটাকে ছাড়িয়ে নেব। তো ছাড়িয়ে নেওয়ার পর মুখটাকে ফাটিয়ে নেব। মুখটা ফাটালে কুলের মধ্যে যে আমি গুড় দিয়ে রান্নাটা করব তখন কিন্তু ঢুকে যাবে। এই মোটা অংশটাকে ছাড়িয়ে নেওয়ার পর তারপর আমি মুখগুলোকে সবগুলো ফাটিয়ে নিয়েছি, দেখে নিয়েছি পোকা আছে কি না, আর ফাটিয়ে নেওয়াটা খুব জরুরি। এবার রান্নাটা করব। রান্না করার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি আর দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়নটা কিন্তু দিতেই হবে, এই যে কোনো আচারে 5 ফোড়নটাই হচ্ছে মাস্ট। আর আমি কিন্তু এটা তেলের করব না, আমি গুড় দিয়ে করব, মিষ্টি আচার, সঙ্গে ঝালও থাকবে। ফুলগুলোকে সামান্য একটু নাড়াচাড়া করে নেব গরম কড়াইয়ের মধ্যে, মানে গ্যাসের আঁচটা কিন্তু পুরোপুরি হাইতে রাখবো, তারপর নাড়াচাড়া করব। খুব বেশি নাড়াচাড়া করলে ফুল কিন্তু শক্ত হয়ে যাবে। শুধুমাত্র একটু কাঁচা ভাবটা চলে গেলেই 2-4 বার নাড়াচাড়া করে নেওয়ার পরেই কিন্তু নামিয়ে দিতে হবে। ঠিক এখনই কিন্তু আমি লবণ আর হলুদটাকে দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদটাকে দিয়ে দিলাম, তারপর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা পাত্রে ঢেলে রেখে দেবো, তারপর ওই কড়াইতেই কিন্তু আমি গুড়টাকে ফুটতে দিয়ে দেবো। আমি 500 গ্রাম কুলের জন্য ঠিক 500 গ্রামেরই গুড় নিয়েছি, গুড় নিয়েছি। 500 গ্রামই আমি গুড় নিয়েছি, আমি আখের গুড় দিয়ে করছি। এই যে 500 গ্রাম দেখুন আমি গুড় নিয়েছি। আর আপনারা যদি এখানে চিনি খেতে পছন্দ করেন তো চিনিটাকেও দিতে পারেন। গুড়টা অনেক বড় বড় ঢালা ছিল, সেগুলোকে ভেঙে নিয়েছি। এবার 1 কাপের মতো জল দিয়েছি, তারপর গুড়টাকে ফুটতে দিয়ে দেবো। গুড়টা কিছুক্ষণ ফোটাতে হবে, যতক্ষণ অবধি না গুড়টা চারিদিকে গলে যাচ্ছে। গুড়টা গলে যাওয়ার পর দিয়ে দেবো কুলগুলোকে। কুল আর গুড় একসঙ্গে ফুটতে দেবো, তার ফলে কুলের পাকটাও হবে আর ঢুকে যাবে কুলের মধ্যে, মানে গুড়ের যে মিষ্টি ভাবটা। এবার দেখুন আমি এখানে মশলা রেডি করেছি, এটাকে ভেজে নেব। আছে মৌরি, সর্ষে, আর আছে মেথি আর 2টো শুকনো লঙ্কা। এদিকে গুড়টা আমার গলে গেছিলো, ঢেলে দিলাম। এটা ফুটতে থাকুক, গ্যাসের ফ্লেমটাকে একটু কম করে দেবো। তারপর আমি এদিকে মশলাটাকে ভেজে নেব। আমি মোটামুটি আমার পরিমাণ মতো নিয়েছি, যেটুকু লাগবে, মানে 1 চামচের মতো মৌরি আছে, 1 চামচের মতো সর্ষে আছে, আর 1/2 চামচের মতো আছে মেথিটা একটু কম করে নিয়েছি, তেতো ভাব লাগতে পারে তার জন্য। আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। আর এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট যদি না করে নেওয়া হয় ভালো করে, তাহলে কিন্তু মশলার যেটা ফ্লেভার সেটা বার হবে না, আর খুব বেশি পুড়ে গেলেও হবে না। মোটামুটি যখন দেখবেন যে গন্ধ বার হচ্ছে মশলা থেকে, সে পর্যায়ে নামিয়ে দেবেন। মাঝে মাঝে আমি এদিকেও একবার নাড়াচাড়া করে দিচ্ছি কুলটাকে, আর ওদিকে মশলাটাকেও ভাজছি। দেখতে পাচ্ছেন কুলটা আমার এখনই কত সুন্দর দেখাচ্ছে, মানে গুড়ের কালার প্লাস কুলের কালার, মানে অপূর্ব লাগছে দেখতে, বেশ টেস্টি হবে মনে হচ্ছে। তো এবার মশলাটাকে আমি নামিয়ে নেব, ভাজা হয়ে গেছে। তারপর একটু গোটা গোটা রেখে এটাকে বেটে নেব। এদিকে এটা নাড়াচাড়া করে যাচ্ছি এবার অনবরত। তারপরে এই যে মশলাটাকে নাড়াচাড়া মানে ভেজে নেওয়ার পর হাফ গুঁড়ো করে নিয়েছিলাম একটু গোটা গোটা রেখে। তারপর আবারও দেখছি আরেকটু শুকোলে কিন্তু এটাকে নামিয়ে দিতে হবে, কারণ যখনই এটা ঠান্ডা হয়ে যাবে আর একটু জমে যাবে। তার আগে আমি গুঁড়ো মশলাটাকে দিয়ে দিলাম, সবটাই মোটামুটি দিলাম। আমি যেহেতু যতটুকু লাগবে আমি ততটুকুই বেটেছিলাম, তার জন্য সবটাকেই দিয়ে দিলাম। এবার 2-4 বার নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর নামিয়ে নিচ্ছি। তো লবণটা তো আগেই দিয়েছিলাম পরিমাণ মতো, আর গুড়টাও আমি 500 গ্রাম নিয়েছিলাম, আন্দাজ মানে মাপটা কিন্তু খেয়াল রাখবেন। তো কালারটা দেখুন প্রায় আমার গাঢ় হয়ে এসছে, একদম থকথকে হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব।
দেখাচ্ছি আমি ঠান্ডা হবার পর। এই দেখুন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর মোটামুটি আমার এই পর্যায়ে কুলের আচার হয়েছে। নুন ঝাল টক মিষ্টি আচার, অপূর্ব স্বাদের, দুর্দান্ত খেতে হয়। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। এরকম ঘনত্বের মধ্যে আমি নামিয়ে দিয়েছি। আর যদি আপনারা সারা বছর সংরক্ষণ করতে চান তাহলে 2 চামচ মতো ভিনেগার দিয়ে দেবেন, কাঁচের বয়ামে ঢেলে দেবেন। আমার প্রয়োজন পড়বে না। আমি এটা মোটামুটি একটা বড় কোনো হটপট টাইপের কিছুতে ঢেলে রেখে দেবো, সেটাতে আমার কাজে লেগে যাবে। আমার পরিবারের সকলেই পছন্দ করে। বাবিকে দিয়ে দিয়েছি খেতে টেস্ট করার জন্য, নুন ও খুব ভালোবাসে তার জন্য।